হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 17 তারিখ। আমার বিয়ের ভিডিওটা দেখে নিয়েছো এতক্ষণে। তো আজকে হচ্ছে অফিসিয়ালি 17 তারিখ, কিন্তু এই ভিডিওটা পোস্ট হবে 31st অফ ডিসেম্বর। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আর এখন ঘড়ি কাটায় বাজে 11:30। ছোটদিরা ফোন করছে, মানে ছোটদি হচ্ছে আমার পিসির মেয়ে। তো পিসতো তো দিদি আর কি, তারই ছেলের বিয়ে হলো। তোমরা যেটা দেখলে যে আমি শাশুড়ি হয়ে গেছি, আর মাসি শাশুড়ি। আর আজকে হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে যাবো, জানি না যেতে যেতে হয়তো হয় না যে বউ ভাতে যেই ঘি ভাতটা দেওয়া হয়, ওটা আমার মনে হয় শেষ হয়ে যাবে, কারণ আমাদের এখান থেকে উত্তরপাড়া থেকে সল্টলেক যেতে অনেকটাই টাইম লাগবে। আমরা সল্টলেক থেকে চলে যাব দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে আমরা সাজুগুজু করবো, করে টোরে তারপরে আবার আমরা সল্টলেকেই যাবো আর কি। তো হিউজ একটা প্ল্যান আছে, আর ডিস্টেন্সও অনেকটা। তো বেশি বকবক করবো না, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই ভিডিওটা 31 তারিখ যেহেতু পোস্ট হচ্ছে, দেখতে দেখতে একটা বছর চোখের নিমিষে কেটে গেল। ইউটিউবের প্রত্যেককে জানাই অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা আশা করছি ভালো কেটেছে, বা ভালো মন্দের মধ্যে দিয়ে কেটেছে। আমার যেরকম ভালো মন্দ সমস্তটা মিলিয়ে মিশিয়েই কেটেছে, আশা করছি সবারই তাই কেটেছে। তো দেখা যাক, নতুন বছর নতুনভাবে শুরু করব। প্রত্যেক বছরই ভাবি যে নতুন বছর নতুন করে জীবন, একটা করে বছর চলে যাচ্ছে, আর একটু একটু করে বয়সের সাথে সাথে অভিজ্ঞতাও বাড়ছে। তো যাই হোক, তো চলো বেশি বকবক করবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ছোটদিকে দেখেছো তোমরা, আর রিসেপশনে দেখি আজকে কতটা কাকে কতটা দেখাতে পারি, কারণ মানে বুঝতেই পারছো, বৌভাত মানে একটা মানে ছেলের বাড়ির একটা অনেক বড় একটা কাজ। তো জানি না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখা হচ্ছে একদম সল্টলেকে গিয়ে। চলো, চলে এসছি ছোটদির বাড়িতে। দীপমান তাকাচ্ছে আমার দিকে। তো হেলমেট পরে এলাম, বুঝতেই পারছো খুব খারাপ অবস্থা। এই যে এই ড্রেসটা পরেছি। আর আজকে রিসেপশানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় দাঁড়াও দেখাচ্ছি। ও বেশি দেরি হয়নি, 2:40। 2:40। আর এটা হচ্ছে বরের বাড়ি। এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে, মাম্মাম দাঁড়িয়ে আছে। মাম্মাম, এই যে জ্যাম। হ্যাঁ চল, গিফটটা দিই। এখন খেতে যাচ্ছি, পরে কনেকে দেখাচ্ছি। কনের সাথে দেখা হয়ে গেল, কনেকে গিফটটাও দিয়ে দিলাম। আর কনে কিন্তু আমাদের উত্তরপাড়ার মেয়ে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম বোধহয়। চুলটার অবস্থা খুবই খারাপ। আমার গর্জিয়াস বৌমনি, ছোট্ট বৌমনি, দেখো কি সুন্দর লাগছে। সবাই আমাকে দেখে দেখে চোখ পচে গেল বোধহয়। না, মোটেই চোখ পচেনি, মোটেই চোখ পচেনি। এই যে চোরটা ছোটদি, কালকেই ছিলাম, কাল অব্দি তো ছিলাম রে। ড্রেসটা খুব সুন্দর। ড্রেস শাশুড়ি একটু ঘি বাদ দিচ্ছে, এটা ঘি দিয়ে বাদ খেয়ে নাও একটুখানি সুন্দর করে। এই ঘি ভাতটাই আসল বউ ভাতে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ভাত। মামি তুই একটা তোকে খাইয়ে দি তোর বউয়ের হয়ে। এই বর হাই কর, বর এই বর। হ্যালো, বর বড় হয়ে গেল। ওকে দে, দাঁড়া করছি। বিয়া বাবা মানে বৌমা ওর মামি শাশুড়ি ঘি ভাতটা লাস্ট জনকে লাস্ট ব্যাচে সার্ভ করছে। তুই তো সাবস্ক্রাইবও করিস শান্তু। ব্যাস আর না বৌমনি। নবরত্ন রিয়া একটা ক্যাপ করলো, তারপরে ফ্যান্টাস্টিক রান্না আমরা খেলাম। কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছিল, পমফ্রেট করেছিল, তারপর চাটনি, পাঁপড়। ফ্যান্টাস্টিক রান্না হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখন আমরাই লাস্ট ব্যাচ, আমরাই খাচ্ছি। আমরাই খেতে খেতে এই যারা সার্ভ করছিল তারাও খেতে বসে পড়েছে। তো আমাদের আবার আসতে হবে এখানে। এখন আমরা যাবো বাইক পাড়ে। তো এটা সেমিফাইনাল, তুমি এটা ফাইনাল খেয়ে নিও না। মাম্মা খা তাড়াতাড়ি, ওকে অবস্থা দেখো। তবু ও খাচ্ছে, নিজের হাতেও খায়, ও গুড গার্ল, ঠিক আছে। আর এই যে আমাদের উচ্ছিষ্ট পমফ্রেট, কালিয়া, কাতলা। তো চলো, এই দেখো আমরা এখন ঘুরছি আমাদের লন্ডনে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কলকাতা লন্ডন। বিগ বেন আছে এখানে, তার সাথে একটা বিখ্যাত, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যাকে কি ঘটনা ঘটেছে না ঘটেছে, সেসব না হয় পরে হবে। কি হয়েছে? ঝর্ণা পড়ছিল। আচ্ছা, মায়ের ঝর্ণা
বা দিকে ঢোক না। এটা হচ্ছে মারাদোনার মূর্তি, ঠিক আছে। এখানে কিছু ফেয়ার টেয়ার চলছে, এরকম সব খুব কাউন্টার করা। মূর্তি উন্মোচন ও হতে পারে, হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে। কোথায় গেল রে? আচ্ছা এই যে মেসি, মেসি এলো মেসি গেল, আমরা শুধু তাকিয়ে থাকলাম। দেখো তো মুখটা চিনতে পারো কি না, মুখটাকে ঋতিক রোশন না মেসি? যাই হোক, আমার সস্তার ক্যামেরা এইটাই দাঁড়ায়, এটা মেসি। আচ্ছা হেয়ারটা এটা করলাম, আমার বাড়ির পাড়ায় আছি, একটা পার্লারে ঢুকলাম, আমার লেন দেখে বললো হবে না। আচ্ছা আরেকটা পার্লারে ঢুকলাম, আর ভিডিও করলাম না রিজেকশনের ভয়, তো ফাইনালি ঢুকলাম, এটা করে দিল। এবার পুরো ড্রেস ট্রেস পরবো, আজকে নিজেই মেকআপ করব, কারণ রিসেপশনে যাচ্ছি, এমন কিছু নয়, শাড়ি টাড়ি ব্যাপার নয়, লেহেঙ্গারও ব্যাপার নেই। কী পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা জুডিও থেকে নেওয়া হয়েছে, সেটা দীপমান আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে। আর দিদি বাড়িতে মাম ঘুমোচ্ছে, মানে আমি এখন দিদি বাড়িতে যাচ্ছি, যে আমার দীপমান অনেকক্ষণ আগে চলে গেছে। আমরা মানে ফিরেছি, ফেরার পথে একবার আমার বাড়ি গিয়েছিলাম, গিয়ে একটা জ্যাকেট নিলাম, এই জ্যাকেটটা ওই বাড়িতে ছিল, কারণ আমি যে আউটফিটটা পরবো সেটার সাথে এই জ্যাকেটটা ছাড়া ভালো লাগবে না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বউকে এখনও দেখাতে পারিনি, সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলার মধ্যে যাই, তারপর দেখাবো। তো চলো আর বকবক করছি না, এই হচ্ছে হেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। উইগ লাগছে না তো, ঠিকঠাক লাগছে তো? পার্লারের মেয়েটা তো বার খাইয়ে দিল, আমার ছবি টবি তুললো, আর চিনতে পেরেছে মুখটা, যেহেতু এখানে একটা সময় থাকতাম। বলছে এখন এখানে থাকো না, বললাম না এখন এখানে থাকি না, বললো আবার এসো, বললাম হ্যাঁ, আমি তো জানি কত আসবো আর। তো যাই হোক, তো চলো এই হলো ব্যাপার, এবার পুরোপুরি রেডি হয়ে তোমাদের কাছে আসছি।